নীলফামারীতে ১ মাসের ব্যবধানে তিস্তার প্রায় ১,০০০ মিটার এলাকা ভেঙে বসত ভিটার কাছ দিয়ে বইছে নদীর পানি। হুমকিতে ডিমলার ৫ শতাধিক পরিবার। বসত ভিটা ও ফসলি জমি রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। নীলফামারীর ডিমলা উপজেলার দোহলপাড়ার আশিকুন্নাহার আখি চোখের সামনে নদীগর্ভে বিলীন ১১ বিঘা আবাদি জমি। মাথা গোজার শেষ ঠাইটুকু নিয়ে এখন দুশ্চিন্তা। এই নদীর মাঝখানে আমার শ্বশুরের ১১ বিঘা সম্পদ ছিল, ধীরে ধীরে ভাঙতে ১১ বিঘা শেষ। এখন অবশেষে আমার আর ভিটা বাড়ি ছাড়া ভাই এই নদীর পারে এক বিন্দু জায়গা নাই। ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার পথে এমনই অনেকের শেষ সম্বলটুকু। ভাঙতে আমাদের ঘরের পিছনে আইছে, তাহলে আমরা এখন থাকবো কোন জায়গায়, কি করে খাবো? সামনে যদি এটার প্রোটেকশন বাঁধ বা কাজ করা না হয় তাহলে ৫০০ থেকে ৭০০ বাড়ি বিলীন হয়ে যাবে। পানি কমার সাথে সাথে শুরু হয় নদী ভাঙন। হুমকির মুখে খগাখগিবাড়ি ও খালিশা চাপানি ইউনিয়নের ৩ মৌজার শত বিঘা আবাদি জমি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ১ মাসের ব্যবধানে ফসলি জমি হারিয়ে এখন প্রায় নিঃস্ব অনেকেই। এই পাশ দিয়ে জমি আছিল, এই পাশ দিয়ে জমি আছিল, ৪০-৫০ বিঘা জমি ভেঙে গেছে। এই এলাকায় কাজ না করে ভাই এখন নদী এই এলাকা শোষণ করে নিয়ে যেতে পারে। ফান্ড ইউনিয়ন বোর্ডের কাছে ২ বার আবেদন ফর্ম দিয়েছিলাম, তারা এটা কোনো পদক্ষেপ নেয়নি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তেমন কোনো তৎপরতা নেই বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। আবারও নতুন করে ভাঙন শুরু হয়েছে, সেখানে দেখা যায় যে পানি উন্নয়ন বোর্ডের তেমন কোনো উদ্যোগ নাই। যে জায়গায় বস্তা ফেলছি ওখান থেকেই কমপক্ষে ৫০০ ফিটেরও বেশি করে এখন পর্যন্ত ভেঙে চলে এসেছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যে জায়গাগুলি একটু ভাঙ্গনরত এখন আছে সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করছি, এটা আমরা পূর্ব সতর্কতামূলক কাজে অন্তর্ভুক্ত করেছি এবং শীঘ্রই কাজটা বাস্তবায়ন হবে। ভাঙনের হাত থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি নদীপাড়ের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।